তো বন্ধুরা, হঠাৎ করে আজকে চারিদিকটা দেখছেন কুয়াশায় ভরে গেছে। দেখুন, দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে মাঠ ঘাট গাছপালা সব কিছু একেবারে কুয়াশায় ভরে গিয়েছে। হঠাৎ হঠাৎ করে ক্লাইমেটস এমন চেঞ্জ হচ্ছে যে কিছুই বোঝা যাচ্ছে না। ওই দেখুন, ওই দিকটাতে, যে দিকটাতে আমি পড়াই, এই যে মাঠের অবস্থা দেখুন পুরো, এই দেখুন। আর পুরো এগুলো সব একদম মানে কুয়াশায় ভরে গিয়েছে। এই যে গাছপালার অবস্থা দেখছেন। হঠাৎ করে এরকম যে যে চেঞ্জ হচ্ছে, এর কারণটা কি? এর কারণ মূলত গ্লোবালাইজেশন, যে বিশ্ব উষ্ণায়ন। আমরা প্লাস্টিক, তারপর অন্যান্য যে দ্রব্যগুলো রয়েছে যেগুলো পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, সেগুলো কিন্তু নির্বিচারে ব্যবহার করে যাচ্ছি। এই ডিজিটালাইজেশন করতে এসে আমরা কোথাও না কোথাও প্রকৃতি থেকে অনেক দূরে চলে যাচ্ছি। প্রকৃতিকে রক্ষা করা আমাদের কাছে বড় গুরুত্ব নয়, আমাদের কাছে বড় হলো এগিয়ে যাওয়া। এআই টেকনোলজি নিয়ে আসছি, অ্যাডভান্স ফিচার্স নিয়ে আসছি, অনেক অনেক মডেল বানাচ্ছি, যার মাধ্যমে আমরা প্রকৃতির ক্ষতিই করছি। তার জন্য কি হচ্ছে? তার জন্য আমাদের ক্লাইমেটসের চেঞ্জ হচ্ছে। আমাদের যে শরীর, সেই শরীর কিন্তু সেই ক্লাইমেট চেঞ্জটাকে গ্রহণ করতে পারছে না। ফলে আমাদের জ্বর, সর্দি এবং অন্যান্য যে রোগ, সেই রোগগুলো কিন্তু অহরহই দেখা যাচ্ছে। প্রতি বাড়িতে এখন দেখবেন প্রায় কোনো না কোনো রোগের শিকার। জ্বর সর্দি তো লেগেই রয়েছে, এগুলো কমন ব্যাপার। কিন্তু এর পিছনে একটা বড় যে কারণ, সেটাই হলো ক্লাইমেটস। আর আমরা যে সুন্দরবনে বাস করি, আমরা সুন্দরবনবাসী, সবচেয়ে কিন্তু যদি কোনো দ্বীপ আগে তলিয়ে যায়, সেটা হলো আমাদের সুন্দরবন। আমরা বঙ্গোপসাগরের কাছে আছি এবং সমুদ্রতল থেকে অনেক নিচে বসবাস করছি। সুতরাং আমাদের এই বিশ্বটাকে বাঁচাতে হলে কিন্তু পরিবেশ বান্ধব যে সমস্ত উপকরণ রয়েছে, সেগুলোর ব্যবহার বৃদ্ধি করতে হবে। আর এই যে প্লাস্টিক, তারপর এগুলোর কিন্তু ব্যবহার ধীরে ধীরে কমাতে হবে, রিসাইকেল করতে হবে, আমাদের রিইউজ করতে হবে। এগুলো কিন্তু আমাদের যদি না মেনে চলি, কিন্তু আমাদের আগামী দিনটা খুবই খারাপ হতে চলেছে। ঋতু পরিবর্তন যে নিয়মে আসার কথা ছিল, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, সেই ঋতু পরিবর্তন কিন্তু আর হচ্ছে না। ঋতু পরিবর্তনটা কিভাবে হচ্ছে? ঋতু পরিবর্তন যখন যেমনভাবে হয়ে যাচ্ছে। আজকে হঠাৎ কুয়াশা পড়েছে, কিন্তু এখন পড়ার কথা কি, গরম পড়ার কথা ছিল, কিন্তু হঠাৎ দেখছি কুয়াশা পড়ে যাচ্ছে। কালকে হঠাৎ দেখলাম আকাশটা খুব মেঘ করে আছে, প্রচণ্ড মেঘ করে আছে, যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে। কিন্তু হঠাৎ দেখছি আজকে ঘুম থেকে উঠে চারিদিকটা পুরো সাদা কুয়াশায় ঢেকে গিয়েছে। ফলে কি হচ্ছে? এর ফলে আমাদের শরীরটা ঠিক মানিয়ে নিতে পারছে না। আর এর জন্য আমাদের স্কুল জীবনে, ছাত্র জীবনে, যে স্টুডেন্ট লাইফ রয়েছে, বা মানে সামাজিক বিভিন্ন কার্যকলাপ, ক্লাবগুলো রয়েছে, সেগুলোতে সচেতনতামূলক যে অ্যাক্টিভিটিস, সেগুলো কিন্তু করা উচিত। বিভিন্ন ধরনের আমাদেরকে ক্যাম্প বানাতে হবে। ক্যাম্প বানিয়ে এই সমস্ত সচেতনতামূলক যে প্রসেসগুলো রয়েছে, কিভাবে প্লাস্টিকের ব্যবহার কমানো যায়, কিভাবে সেটা রিউজ করা যায়, রিডিউস করা যায়, প্লাস্টিকের যে জলের বোতল রয়েছে বা ডাস্টবিনের সঠিক ব্যবহার, সেগুলো যদি আমরা শেখাতে পারি। বর্তমান আমরা অনেক এগিয়ে যাচ্ছি, ঠিক আছে, আমরা এগোতে হবে আমাদের বর্তমান বিশ্বকে, কিন্তু তা বলে আমাদের ভবিষ্যৎ জেনারেশনটাকে শেষ করে নয়। আমরা সৌরশক্তি চালিত বিভিন্ন জিনিস আবিষ্কার করতে পারি, সেগুলো করতে পারছি না। আমরা কি করছি না, আমাদের প্লাস্টিকের ব্যবহার বাড়িয়ে দিচ্ছি, আমাদের বৃক্ষরোপণ আর করার জায়গা থাকছে না, এত পরিমাণে জনবিস্ফোরণ হচ্ছে, জনসংখ্যা এত বেড়ে যাচ্ছে। যেখানে আমি দেখতাম আমাদের এই রাস্তাটা, আমাদের এই যে গ্রামটা, আগে কত গাছপালা ছিল, খেলার মাঠ ছিল। এখন আমাদের এই যে পিচ, এই পিছনটা দেখছেন, এই পিচে, এই মাঠটাতে আমরা 11টা থেকে 12টা খেলার পিচ দেখতে পেতাম। আমরা করতাম নিজেরা, একটা দুটো এরকম আমাদের মতন ছেলেরা সবাই মিলে 11টা 12টা খেলার পিচ করতো। আর সারা বিকাল জুড়ে মাঠে শিশু কিশোরদের কলরব, বয়স্করাও থাকতেন। কিন্তু এখন একটাও পিচ আমাদের এই মাঠটাতে নেই, একটাও ছেলে মেয়ে খেলার জন্য মাঠে আসে না। কারণ সবাই আমরা ছুটছি, একটা ইঁদুর দৌড়ের লড়াই ছুটছি। জানি না এর শেষ কোথায়। তবে আপনারা কিন্তু কমেন্টস করে বলবেন যে এটা কি ঠিক হচ্ছে, বা কোন প্রসেস অ্যাপ্লাই করলে আমরা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মটাকে বাঁচাতে পারবো। আমি একটা স্কুলে একটা টিউশনিতে পড়াই, 250-300 জন স্টুডেন্ট সেই টিউশনিতে পড়ে। স্কুলে এরকম অনেক স্টুডেন্ট পড়ে। তো আপনারা যদি আমাকে পরামর্শ দেন যে এইগুলো করা উচিত, আমি কিন্তু সেগুলো তাদের সঙ্গে শেয়ার করব, স্টুডেন্টদের সঙ্গে। আমি আমার মতন করে কিছু কাজ করার চেষ্টা করছি। আমি আশা করব আপনারাও আমাকে কমেন্টস করে অনেক সাহায্য করুন যে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো আরও কীভাবে করা যেতে পারে। ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।